সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের কাছে শোচনীয় পরাজয় যেন কিছুতেই মেনে নিতে পারছে না তৃণমূল। চুলচেরা বিশ্লেষণের পর এবার সরানো হলো সাগরদিঘি ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। তার বদলে নতুন ব্লক সভাপতি হলেন শামসুল হুদা। বুধবার মুর্শিদাবাদের নবগ্রাম বিধায়ক কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে শামসুল হুদার নাম ঘোষণা করেন জঙ্গিপুর জেলা তৃণমূল নেতৃত্ব। এই মুহূর্তে আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন আর কি সেটা হচ্ছে যে শামসুল হুদা মহাশয়কে আগামীতে ব্লক সভাপতি করার জন্য বলেছেন। দেবাশিস ব্যানার্জি যিনি ব্লক সভাপতি ছিলেন তিনাকেও যথাযোগ্য মর্যাদায় আমাদের জেলা কমিটির সম্পাদক হিসাবে রেখে যে প্রয়াস চলতে থাকবে হচ্ছে যে আরো কর্মঠ বা মানুষের সঙ্গে আরো নিবিড় যোগাযোগের কারণে একটা বিকল্প ভাবনা রাজ্য পার্টি ভেবেছে। সে ভাবনাতে শামসুল হুদাকে ভেবেছেন সভাপতি হিসেবে তিনি নির্বাচিত। মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচন হয়েছিল 27 ফেব্রুয়ারি, ফল ঘোষণা হয়েছিল 2 মার্চ। 47.4% ভোট পেয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেলে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তারপর থেকেই সুর চড়িয়েছিল বিজেপি। একাধিকবার বিরোধীদের বলতে শোনা গিয়েছিল তৃণমূলের থেকে সরছে সংখ্যালঘু ভোট, সেজন্য ব্লক সভাপতি পদে সংখ্যালঘু প্রতিনিধি, যদিও তা মানতে নারাজ তৃণমূল। সংখ্যালঘু ভোট এই প্রশ্নটা নিয়ে যারা বিরোধীরা চর্চা করছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। সংখ্যালঘু ভোট পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। দুর্নীতির জন্যই উপনির্বাচনে হার, আত্মসমালোচনা করে সাগরদিঘিকে পুনরুদ্ধার করতে অঙ্গীকারবদ্ধ শামসুল হুদা। গুরু দায়িত্ব পেয়েছি, চ্যালেঞ্জটা খুব কঠিন। সাগরদিঘি হারা এখনো আমরা সহ্য করতে পারিনি। সুব্রত সাহারও দায়ী কম ছিল না, এটা অস্বীকার করা যাবে না। 12টা বছর ধরে একটা বুথ কমিটি ছিল না। সাংগঠনিক দুর্বলতা মেন কারণ। দ্বিতীয় কারণ পঞ্চায়েতের এক শ্রেণীর মানুষের দুর্নীতি। মানুষ সচেতন, উন্নয়নের পক্ষে পঞ্চায়েত নির্বাচন হবে ফের তোপ বিজেপির। তারা যতই চেষ্টা করুক ধর্মের ভিত্তিতে কাউকে বসিয়ে আমি সেখানে তাদের সেই ধর্মের ভোট নিয়ে জিতবো, সেটা সম্ভব না। মানুষ অনেক সচেতন হয়েছে, মানুষ উন্নয়নের কথা ভেবে ভোট দেবে, আর সেই ভোট আগামী দিন তৃণমূলের বিরুদ্ধে পড়বে, এটা নিশ্চিত, যাকেই তারা মণ্ডল সভাপতি করুক না কেন। সাগরদিঘিতে হার যে তৃণমূল সুপ্রিমোকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছিল তা একাধিকবার প্রমাণ হয়েছে। কখনো সাগরদিঘিতে পরাজয়ের কারণ হিসেবে বাম কংগ্রেস বিজেপির অনৈতিক জোটকে দায়ী করেছিলেন, তো কখনো হারের কারণ অনুসন্ধানের পাশাপাশি গোটা বাংলার সংখ্যালঘু মন বুঝতে কমিটি তৈরি করে দেন। এমনকি সাগরদিঘির ফলাফলের পর সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা দফতরের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন মমতা। অবশেষে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে সেই সংখ্যালঘু নেতাকে ব্লক সভাপতির দায়িত্ব দিয়ে কোথাও বিরোধীদের যুক্তিকেই কি শিলমোহর দিলেন তৃণমূলের কমান্ডিং চিফ? প্রশ্নটা উঠছেই। মুর্শিদাবাদ থেকে মাইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।